আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা এইচএসসি বাংলা প্রথম পত্রের ১৮ বছর বয়স কবিতাটি নিয়ে আলোচনা করব। তো ১৮ বছর বয়স কবিতাটি লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। তিনি মাত্র ২১ বছর বয়সে কিন্তু মারা গিয়েছিলেন এবং ১৮ বছর বয়সেই তিনি এই ১৮ বছর বয়স কবিতাটি লিখেছিলেন। তো তিনি আমাদের কিশোর কবি, তাকে কিশোর কবি হিসেবে অভিহিত করা হয়েছিল। খুবই স্বল্প সময়ের তার জীবন ছিল, তবে এই স্বল্প সময়ের জীবনে কিন্তু তিনি বাংলা সাহিত্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তো আমরা যদি তার কবি পরিচিতির দিকে দেখি তাহলে দেখবেন এখানে ইম্পর্ট্যান্ট একটা লাইন আছে যে ছাড়পত্র তার বিখ্যাত কাব্যগ্রন্থ, অর্থাৎ কবি সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে ছাড়পত্র। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, আপনারা মনে রাখবেন। তারপর আরেকটা লাইন আছে দেখেন শেষে, যে কবি সুকান্ত ভট্টাচার্য ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। এই আকাল নামে যে কাব্যগ্রন্থ সম্পাদনা করেছেন এই নামটি আপনারা খেয়াল রাখবেন, এটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তো দেখেন আমি আগেই বলেছিলাম যে ২১ বছর বয়সেই এই প্রতিভাবান কবির কিন্তু অকাল মৃত্যু হয়েছিল। আমরা কবিতার প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা ভালোভাবে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখেন, প্রথমে কবি বলতেছেন যে ১৮ বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। তো দুঃসহ বলতে কী বোঝানো হয়েছে? দুঃসহ বলতে বোঝানো হয়েছে যে অত্যন্ত সাহসী। আর স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, এই লাইনটার অর্থ হচ্ছে স্বাবলম্বী হওয়া। হ্যাঁ, মানে নিজের দায়িত্ব নিজে নেওয়া, নিজের পায়ে নিজে দাঁড়ানো, একটা কথা বলে না, ওইটাই আর কি, যে নিজের পায়ে নিজে দাঁড়ানো বা স্বাবলম্বী হওয়া। কবি নজরুল এটাকে বলেন হচ্ছে কি, যে আমার কর্ণধার আমি, ওইটাই। তো এটাই বলতেছে যে ১৮ বছর বয়স এতই দুঃসাহসী বা এতই সাহসী যে কিনা নিজের পায়ে নিজে দাঁড়ানোর বা স্বাবলম্বী হওয়ার যে ঝুঁকিটা সেটাই নেয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন কি বলতেছে, যে ১৮ বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। অহরহ, এই ওয়ার্ডটার অর্থ কী? এই ওয়ার্ডটার অর্থ হচ্ছে সর্বদাই, মানে ইংলিশে আমরা এটাকে বলি কি, অ্যাভেলেবল। হ্যাঁ, তো অহরহ বলতে সর্বদাই, যে ১৮ বছর বয়সে সর্বদাই কি হয়, বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। অর্থাৎ এমন কিছু কাজ আমরা করি সাধারণত, যেগুলো কাজে কি হয়, খুব সাহসিকতার প্রয়োজন হয়। সেই কাজগুলো করার জন্য যে সাহস, সেটা কিন্তু ১৮ বছর বয়সে বারবারই কি হয়, চলে আসে নিজের মনের মধ্যেই, সেই সাহসটা সে অনুভব করে। হ্যাঁ, তো এইটার মূলত যে অর্থটা সেটা হচ্ছে কি, যে অসাধ্যকে সাধন করার ইচ্ছা। হ্যাঁ, বিরাট দুঃসাহসরা যায় যে কি, এটা বলতে কি, এটা বলতে এটাই বোঝাচ্ছে যে অসাধ্যকে সাধন করার ইচ্ছা। তাহলে ১৮ বছর বয়সে কি করে, অসাধ্যকে সাধন করার জন্য যে প্রবল ইচ্ছা সেটা জেগে ওঠে। আচ্ছা, তারপরে দেখেন কি বলতেছে, যে ১৮ বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। কবি বলতেছেন যে ১৮ বছর বয়সের নেই ভয়, অর্থাৎ ১৮ বছর বয়সটা এমন একটা বয়স যেখানে কেউ কখনো কোনো কিছুকে ভয় পায় না, তার মধ্যে কোনো কিছু নিয়ে কোনো ভয় নাই। হ্যাঁ, কোনো দ্বিধাবোধ নেই, কোনো ভয় ভীতি কিছুই নেই। যেন কি করে, সে পদাঘাতে ভাঙতে চায় পাথর বাঁধা, অর্থাৎ পাথরের মতো এত এরকম যে যত প্রতিবন্ধকতা আছে জীবনে, সব কিছুকেই সে কী করতে চায়, অতিক্রম করতে চায়, এবং কোনো বাধাই সে যেন মেনে নিতে চায় না। সব বাধা বিপত্তিকে সে একদম, মানে কী বলবো, এটাকে একদম ভেঙে দিয়ে সে মুক্ত হতে চায়। হ্যাঁ, তো এইটার আসলে এরকম একটা অর্থ মিন করতেছে, যে যথাসাধ্য অন্যায়ের প্রতিবাদ করা। হ্যাঁ, যে ১৮ বছর বয়সে কোনো ভয় নেই, পদাঘাতে ভাঙতে চায় পাথর বাঁধা, এটার মিন করতেছে এইটাই, যে যথাসাধ্য অন্যায়ের প্রতিবাদ করা। এখন এটা আমি যদি একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বুঝাই, তাহলে আমরা বলতে পারি আমাদের জুলাই গণ অভ্যুত্থানের কথা। দেখেন, জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু আমাদের ছাত্র জনতা তারা আন্দোলন সংগ্রাম করেছে এবং তারা তাদের অধিকারটা প্রতিষ্ঠিত করেছে। তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে। তো আপনারা যদি একটা বিষয় খেয়াল করেন, যে যদি তারা চিন্তা করতো, মানে আমাদের যে ছাত্রনেতা ছিল যারা, তারা যদি এভাবে চিন্তা করতো যে আমাদের এই কয়জনের আন্দোলন সংগ্রাম বা অনশন, এইগুলো
দ্বারা তো আসলে সম্পূর্ণ যে সিস্টেম বা ব্যবস্থা আছে সেটার পরিবর্তন হতে নাও পারে। তারা যদি নিজেদের মধ্যে এই সংশয়টা আনতো, তাহলে তারা হয়তো সেই আন্দোলন সংগ্রাম থেকে ফিরে আসতো, তারা হয়তো আন্দোলন সংগ্রামে তারা যুক্ত হতো না, রাইট? কিন্তু দেখেন একটা বিষয়, তারা কিন্তু এইভাবে চিন্তা করে নাই। তারা চিন্তা করছে যে আমাদের যতটুকু আছে ততটুকু দিয়েই আমরা সর্বোচ্চ কী করব, সংগ্রামটা করব। তারা নিজেদের জীবনের ভয়ের কথা চিন্তা করেনি। হ্যাঁ, তারা নিজেদের জীবনের ভয় না করে কি করেছে, সকলের তরে, সকলের মঙ্গলের কথা চিন্তা করে কিন্তু যত বাধা বিপত্তি আছে সব কিছুকে তারা ধূলিসাৎ করে কি করেছে, তারা অন্যায়ের যথাসাধ্য নিজেদের যতটুকু সক্ষমতা আছে ততটুকুই তারা করার চেষ্টা করেছে। তো এইটা মূলত কবি এইটাই বোঝাচ্ছেন এইটার মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন কি বলতেছে, যে এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। তো এ বয়স বলতে ওই যে 18 বছর বয়সকে বোঝানো হয়েছে, যে কি করে না, মাথা নোয়াবার নয়। অর্থাৎ মাথা নোয়ানো মানে কি, মাথা নোয়ানো মানে পরাজয় মেনে নেওয়া। অর্থাৎ 18 বছর বয়স কখনোই অন্যায়ের কাছে মাথা নত করে না এবং অন্যায়কে মেনে নেয় না, বরং তার প্রতিবাদ করে। হ্যাঁ, 18 বছর বয়স জানে না কাদা, এখানে কবি কাদা বলতে পরাজয় মেনে নেওয়ার যে বিষয়টা সেটাকে মিন করতেছেন। অর্থাৎ 18 বছর বয়স কখনোই পরাজিত হয় না, পরাজয় মেনে নিতে চায় না। আচ্ছা, তারপরে দেখেন কি বলতেছে, যে এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। তো এ বয়স বলতে ওই যে আগের 18 বছর বয়সকেই বোঝানো হচ্ছে, জানে রক্তদানের পুণ্য। এখানে রক্তদান বলতে নিজের জীবনকে উৎসর্গ করাকে বোঝানো হয়েছে। তো 18 বছর বয়স এমন একটা বয়স, এই বয়সে ছেলেমেয়েরা নিজের জীবনের কথা চিন্তা করে না, বরং কী করে, তারা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েও অপরের জন্য মঙ্গল, ভালো এমন কিছু করতে চায়। হ্যাঁ, এটা ওই আপনি জুলাই গণঅভ্যুত্থানের সাথেও কিন্তু আপনি রিলেট করার ট্রাই করতে পারেন, যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা ছাত্র নেতা ছিল তারা কিন্তু নিজেদের কথা চিন্তা করে নেই, বরং তারা সাহসিকতার সাথে নিজেদের জীবনের মায়া ত্যাগ করে, নিজেদের জীবনকে উৎসর্গ করে হলেও কী করেছে, দেশ এবং জাতির মঙ্গলের জন্য তারা আন্দোলন করেছে, কাজ করেছে। তো ওইটাই বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। তো এই বাষ্পের বেগে স্টিমারের মতো চলা, এই বিষয়টা মূলত 18 বছর বয়সে যে চঞ্চলতা সেটাকে বোঝানো হচ্ছে। কারণ ওই যে স্টিমার বাষ্পের বেগে, হ্যাঁ, এটা মূলত ওই 18 বছর বয়সের যে চঞ্চলতা, যে তারুণ্যের যে চঞ্চলতা, চপলতা, সেটাই বোঝানো হচ্ছে। তো দেখেন তারপরে বলতেছে কি, যে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, শপে আত্মাকে শপথের কোলাহলে। প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য, অর্থাৎ 18 বছর বয়সে এমন একটা সময়, এই সময়ে অত্যন্ত সাহসিকতা কাজ করে এবং প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য মানে হচ্ছে যে এই বয়সে সে কাউকে বাঁচাতেও পারে, আবার কাউকে সে মারতেও পারে। এখানে এই বিষয়টা অনেকটা ত্রাস সৃষ্টি করার সাথে সম্পর্কিত। মানে হচ্ছে যে কাউকে সে বাঁচাতে দ্বিধাবোধ করে না, আবার কাউকে সে মারতেও দ্বিধাবোধ করে না। কারো জীবন রক্ষা করার জন্য সে যেমন ঝাঁপিয়ে পড়ে, তেমনি কাউকে অন্যায়ভাবে হত্যা করা কিংবা কারো ক্ষতি করার জন্য কিন্তু সে কী করে না, দ্বিধাবোধ করে না, বা কারো ক্ষতি করার জন্য সে অনেক সময় ঝাঁপিয়ে পড়ে। এই বিষয়টা বোঝানো হয়েছে আর কি। আচ্ছা, তারপর দেখেন কি বলতেছে, শপে আত্মাকে শপথের কোলাহলে। শপে বলতে কি বোঝানো হয়েছে, শপে বলতে বোঝানো হয়েছে সমর্পণ করা, আর আত্মাকে মানে নিজেকে। তো নিজেকে সমর্পণ করে কি, শপথের কোলাহলে। তো এই লাইনটা দ্বারা মূলত বোঝানো হয়েছে যে প্রতিদিনই সে নতুন একটা পৃথিবী গড়ার চিন্তা করে বা স্বপ্ন দেখে। প্রত্যেক দিনই সে নতুন একটা পৃথিবী গড়ে তোলার একটা শপথ করে বা স্বপ্ন দেখে। এটাকে আপনারা একটা বিষয়ের সাথে যদি রিলেট করার ট্রাই করেন তাহলে একটু ইজিলি বুঝতে পারবেন এটা। দেখেন, আপনারা অনেকেই কিন্তু কি করেন, যে প্রত্যেক দিনই চিন্তা করেন যে আগামীকাল থেকে ভালোভাবে পড়ব বা আগামীকাল থেকে আমি খুব ভালো হয়ে যাব, এরকম অনেকেই হয়তো প্রতিনিয়ত চিন্তা করেন।
তো হয়তো বা ভালো হইতে পারেন না, বা হয়তো বা পরের দিনও আপনি ভালোভাবে পড়তে পারেন না বা পড়েন না, কোনোভাবে না কোনোভাবে দেখা যাচ্ছে যে পড়াটা হয় না। কিন্তু আপনি কিন্তু প্রত্যেক দিনই চিন্তা করতেছেন যে কি, যে পরের দিনটা আমি ভালো কিছু করব, বা পরের দিনটা আমি খুব বেশি পড়ালেখা করব। এখন আপনি করতে পারেন বা না পারেন, আপনি কিন্তু প্রত্যেক দিনই চিন্তা করতেছেন যে ভালো কিছু করব। তো ওইটাই, যে 18 বছর বয়স এমন একটা সময়, হ্যাঁ, যেখানে কি করে, যেখানে ছেলেমেয়েরা সর্বদাই নতুন কিছু করার চেষ্টা করে এবং সম্পূর্ণ সকল নিয়মকে ভেঙে দিয়ে নতুন একটা সুন্দর পৃথিবী গড়ার ইচ্ছা পোষণ করে, ভালো একটা জীবন অর্জন করার একটা ইচ্ছা পোষণ করে। যদিও সে করতে পারে বা না করতে পারে, সেটা এখানে কবির মূলত আলোচ্য বিষয় নয়, বরং এই চিন্তা করার বিষয়টাই এই লাইনটা দ্বারা বোঝানো হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন কি বলতেছে, যে 18 বছর বয়স ভয়ঙ্কর। হ্যাঁ, 18 বছর বয়সকে কবি কেন ভয়ঙ্কর বলতেছেন একটু ভালোভাবে চিন্তা করেন। এটা কিন্তু নেগেটিভ একটা বিষয়কে মিন করতেছে। অর্থাৎ 18 বছর বয়সকে কবি ভয়ঙ্কর বলতেছে, এর কারণ হচ্ছে 18 বছর বয়সে অনিষ্টতার অনেক কারণ রয়েছে। 18 বছর বয়সে কিন্তু ছেলেমেয়েরা সাধারণত বিপদগামী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো কবি ওই শঙ্কার কথাই এখানে বলতেছেন। আচ্ছা, তারপর দেখেন, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। অর্থাৎ এই সময়ে মনের ভিতরে অত্যন্ত তীব্র আকাঙ্ক্ষা জাগে যে কোনো বিষয়ের প্রতি। এটা আপনারা হয়তো অনুভব করতে পারবেন, খুবই স্বাভাবিক। হ্যাঁ, তো ওইটাই আর কি বোঝানো হয়েছে, নর্মাল। আচ্ছা, তারপরে আসেন, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। এখানে এ বয়সে কানে আসে কত মন্ত্রণা, অর্থাৎ 18 বছর বয়সে নানা ধরনের মানুষের নানা ধরনের কথা কিন্তু আসে। আপনার বন্ধুবান্ধব থেকে শুরু করে সমাজের বিভিন্ন মানুষ কিন্তু কি করে, আপনাকে বিভিন্ন ধরনের পরামর্শ দেয়, বিভিন্ন কথাবার্তা বলে, এবং সেই কথাবার্তা কখনো ভালো হইতে পারে, আবার কখনো খারাপ হইতে পারে, ইতিবাচক নেতিবাচক হতে পারে। এবং আপনার সেই ইতিবাচক এবং নেতিবাচক কথার উপর ভিত্তি করে 18 বছর বয়সে আপনি যে পদক্ষেপগুলো নেবেন, সেটাও কিন্তু ইতিবাচক বা নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন কি বলতেছে, যে 18 বছর বয়সে যে দুর্বার। দুর্বার বলতে কি বোঝানো হয়েছে? দুর্বার বলতে বোঝানো হয়েছে যে যাকে দমন করা যায় না। হ্যাঁ, দুর্বার হচ্ছে যাকে দমন করা যায় না, অর্থাৎ দুর্দমনীয়। তো 18 বছর বয়স যে দুর্বার, অর্থাৎ 18 বছর বয়সটা এমন এতই চঞ্চল বা এতই দ্রুত, সে তার প্রাণের উচ্ছ্বাস তার মধ্যে আছে, যে তাকে আসলে কোনোভাবেই থামানো যায় না বা তাকে কোনোভাবেই দমন করা যায় না। এই যে দুর্দমনীয়, এই যে চেতনা, সেটাই কবি এখানে বোঝাচ্ছেন। আচ্ছা, পথে প্রান্তরে ছোটাই বহু তুফান। তো এইটা এখনকার সময়ের যদি আমি একটু একটা এক্সাম্পলের মাধ্যমে একটু রিলেট করাই আপনাদেরকে, তাহলে হয়তো ভালোভাবে বুঝবেন। যেমন আপনারা অনেকেই দেখেন, আপনাদের অনেক বন্ধুবান্ধব আছে যারা কি করে, যারা হয়তো রাস্তায় মোটরসাইকেল নিয়ে কী করে, খুব হাই স্পিডে তারা রাইড করে। হ্যাঁ, তারা কিন্তু কখনোই এইভাবে চিন্তা করে না, নিজের জীবনের কথা চিন্তা করে না, বা নিজেদের সচেতনতার কথাও চিন্তা করে না। তারা কি করে, তারা হয়তো আবেগের বশেই তারা কি করে, খুব রিস্কি কাজকর্ম কিন্তু করে। হ্যাঁ, তো ওই যে বিষয়গুলা, ওইটাই আসলে মূলত এখানে কবি বুঝাচ্ছেন। আচ্ছা, তারপর দেখেন, দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার। তো 18 বছর বয়স এমন একটা সময়, দেখেন এইখানে আমাদের জীবনে কিন্তু প্রতিনিয়তই নানা ধরনের বাধা বিপত্তি, বিপদ আপদ কিন্তু থাকে। তো 18 বছর বয়স এমন একটা বয়স, এই বয়সটা কিন্তু আসলে আপনি একদম যে সম্পূর্ণ ম্যাচিউর হয়েছেন তাও নয়, আবার আপনি যে একদম শিশু অবস্থায় আছেন তাও নয়। হ্যাঁ, আপনার শৈশব এবং হচ্ছে ম্যাচিউর হওয়ার যে মধ্যবর্তী একটা সময়, আই মিন এটা হচ্ছে একটা বয়সন্ধিকালের সময়। তো এই বয়সন্ধিকাল, এই সময়টা খুবই আবেগপ্রবণ হয়ে থাকে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে কি, যে এই বয়সের ছেলেমেয়েরা যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে গেলে বেশিরভাগ সময় আবেগের সাথেই সেটাকে চিন্তা করে। অর্থাৎ এখানে যে ডিসিশন মেকিং যে ক্যাপাবিলিটিটা, সেটা কিন্তু আসলে তখনও ভালোভাবে কি করে না, বিল্ড আপ হয় না। তো এর কারণে কি দেখা যায়, যে এর কারণে দেখা যায় যে যে বাধা বিপত্তি বা দুর্যোগ, বা এখানে দুর্যোগ বলতে বোঝানো হচ্ছে যে বিপদের মুহূর্ত বা বিপদের সময়, কিন্তু আমাদেরকে কি করতে হয়, একটা এক্স্যাক্ট টাইমে
আমাদের এক্স্যাক্ট একটা পারফেক্ট একটা ডিসিশন মেক করতে হয়। বাট 18 বছর বয়স যেহেতু ইমোশন ড্রাইভিং, অর্থাৎ 18 বছর বয়সে খুবই ইমোশনাল বিষয়গুলোকে যে বেশি প্রাধান্য দেওয়া হয়, তার কারণে কী হয় যে সে ভালোভাবে সঠিক সময়ে সঠিক ডিসিশনটা নিতে পারে না। হ্যাঁ, সে কি হয়ে যায়, সে হয়তো বিপদের সময় তার নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলে। হ্যাঁ, বিপদের সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না এবং সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তো এইটাই বোঝানো হচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। তো দেখেন, এই যে বিপদের মুহূর্তে যখন আপনি এক্স্যাক্ট সিদ্ধান্তটা নিতে পারবেন না, তখন কি হবে? তখন এই কারণেই কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার তরুণ প্রাণের কিন্তু কি হচ্ছে, ক্ষতি হচ্ছে, তাদের জীবন বিসর্জন হচ্ছে। তো এইটা কবি এখানে বোঝাচ্ছেন। আচ্ছা, তারপরে দেখেন কি বলতেছে, যে 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে জড়ো এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থরথর। আচ্ছা, আমরা একটা একটা লাইন করে বোঝার চেষ্টা করি। দেখেন, 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত। অবিশ্রান্ত বলতে বোঝানো হয়েছে মানে হচ্ছে বিশ্রামহীনভাবে, মানে একটার পর একটা আঘাত কিন্তু আসতেই থাকে। হ্যাঁ, 18 বছর বয়স এমন একটা সময় যেখানে মানুষের জীবনে প্রতিনিয়ত একটার পর একটা বাধা বিপত্তি সমস্যা এগুলো কিন্তু আসতে থাকে। আপনারা যেমন পড়ালেখা করেন, আপনাদের পড়ালেখার ক্ষেত্রে যদি এই জিনিসটাকে আমি বোঝাই, যেমন আপনার ধরেন এখন অর্ধবার্ষিক পরীক্ষা হয়ে গেছে, তো আপনি মনে করতেছেন যে হ্যাঁ, অর্ধবার্ষিক পরীক্ষা তো হয়েই গেল, তাহলে তো এখন অনেক চিল। হ্যাঁ, কিন্তু না, অর্ধবার্ষিকের পরে আবার হচ্ছে ইয়ার ফাইনাল আছে। আবার ইয়ার ফাইনাল দেওয়ার পরে হয়তো ভাবতেছেন যে এখন হয়তো একটু আরামে দিনকাল পার করতে পারবো, বাট না, তারপরও দেখেন আবার কিন্তু আপনার কি হচ্ছে হচ্ছে ওই দ্বিতীয় যে আপনার সেকেন্ড ইয়ারের যে পরীক্ষা সেগুলো চলে আসতেছে। আবার আবার লাস্টে কিন্তু আপনার কি আছে, একটা ফাইনাল এক্সামও আছে, সেটার একটা টেনশন কিন্তু আপনার মাথায়ও আছে। তো এই যে এই বিষয়টাই যে এরকম 18 বছর বয়সে কিন্তু এরকম প্রতিনিয়ত একটার পর একটা বাধা বিপত্তি আঘাত টেনশন এগুলো কিন্তু আছেই, লেগেই আছে। ঠিক আছে, বিশ্রামহীনভাবে একটার পর একটা আছেই, এই বিষয়টাই এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, একে একে হয় জ্বর, অর্থাৎ একটার পর একটা এসে কিন্তু মানে লেগেই থাকে আর কি। এইটা এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থরথর। তো কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এই দীর্ঘশ্বাসটা কেন? এই দীর্ঘশ্বাসটা হচ্ছে হতাশায়। হ্যাঁ, ওই যে আপনারা বলেন না ডিপ্রেশন, এই ডিপ্রেশনটাই। অর্থাৎ কালো লক্ষ্য বলতে ওই ডিপ্রেশন বা ওই যে আপনার হতাশাগ্রস্ত হয়ে যাওয়ার বিষয়টা, ওইটাই বোঝানো হয়েছে। এ বয়স কাঁপে বেদনায় থরথর, অর্থাৎ এই হতাশাগ্রস্ত হয়ে যাওয়ার পরে সে বেদনায় কষ্টে দুঃখে কি করে কাঁপতে থাকে। অর্থাৎ সে খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কি করতে থাকে, জীবন অতিবাহিত করতে থাকে। হ্যাঁ, অর্থাৎ হতাশা দুঃখ কষ্ট ব্যথা এই জর্জরিত এই জীবনটা নিয়ে সে চলতে থাকে, এটাই বোঝানো হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন যে তবু 18 শুনছি জয়ধ্বনি। দেখেন, এইখান থেকে আমরা যেই লাইনগুলো পড়ব, এই লাইনগুলোতে কবি 18 বছর বয়সের যে সম্ভাবনার কথাগুলো রয়েছে সেগুলো বলতেছেন। হ্যাঁ, 18 বছর বয়সে কিন্তু অনেক ধরনের সমস্যা আছে, এটা অলরেডি আমরা আলোচনা করেছি। তো এই যত সমস্যায় থাকুক না কেন, তারপরও কবি 18 বছর বয়সের কিছু সম্ভাবনার কথা চিন্তা করতেছেন বা সম্ভাবনাকে দেখতেছেন। তো কবির যে সম্ভাবনা সেইগুলোই আমরা এখানে এখন দেখব। হ্যাঁ, তো দেখেন, কবি বলতেছেন যে তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। অর্থাৎ কবি বলতেছেন যে 18 বছর বয়সের যে জয়ধ্বনি বা বিজয়ের যে বাণী, সেটা যেন চারদিকে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ 18 বছর বয়সে ছেলেমেয়েরাই যেন সব জায়গায় জয়ী হচ্ছে, সব কিছুকে তারা অর্জন করতেছে। হ্যাঁ, তো এই বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। তো দেখেন, 18 বছর বয়সে কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে। তো এত প্রতিবন্ধকতাকে পিছনে ফেলেও কিন্তু পিছনে ফেলেও কী করে 18 বছর বয়সে ছেলেমেয়েরা জীবন অতিবাহিত করে এবং জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যায়। তো এইটাই বোঝানো হয়েছে যে যতই দুর্যোগ ঝড় থাকুক না কেন, 18 বছর বয়স
এর ছেলেমেয়েরা তারপরও বাঁচে জীবনের লক্ষ্যকে অর্জন করার জন্য। বিপদের মুখে এ বয়স অগ্রণী, অগ্রণী মানে হচ্ছে অগ্রগামী, সম্মুখমুখী। এ বয়স তবু নতুন কিছু করে। তো কবি বলতেছেন যে যত অন্যায় অবিচার আছে কোনো কিছুকেই প্রশ্রয় দেয় না, মিথ্যাকে প্রশ্রয় দেয় না, বরং মিথ্যাকে ধ্বংস করে সত্যকে জয় করে আনে। বিপদে অন্যায়কে সে কখনোই প্রশ্রয় দেয় না, সকল অন্যায়ের বিরুদ্ধে সে সংগ্রামী ভূমিকা পালন করে। তো এইটাই কবি বোঝাচ্ছেন। আবার বলতেছেন যে এই বয়স তবু নতুন কিছু তো করে। তো দেখেন 18 বছর বয়সেই কিন্তু এই পৃথিবীতে যারা 18 বছর বয়স অর্থাৎ তরুণ অবস্থাতেই তারা কি করেছে, হয়তো বড় কিছু অর্জন করেছে। পৃথিবীতে যত বড় বড় অর্জন বা যা কিছুই দেখবেন, ত্যাগের ইতিহাস যা কিছু, সব ক্ষেত্রেই আপনারা দেখবেন যে তারুণ্যের একটা উচ্ছ্বাস আছে বা তারুণ্যের একটা অবদান আছে। হ্যাঁ, যদি আমাদের দেশের ইতিহাসের দিকেও লক্ষ্য করেন যে আমাদের যত সংগ্রামী ইতিহাস রয়েছে সবগুলোতেই কিন্তু আমাদের দেশের তরুণ ছাত্র জনতারই একটা অগ্রণী ভূমিকা আছে। তো তরুণরাই কি করবে, তারাই সকল বাধা বিপত্তিকে পার করে তারা নতুনকে নিয়ে আসবে, নতুন কিছুর আনয়ন করবে। হ্যাঁ, তো দেখেন তারপরে বলতেছে কবি যে এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এই বয়স যায় না থেমে। কবি বলতেছেন যে এই বয়সটা কখনোই মানে কোনো বিপদ অন্যায়কে দেখে ভীতু হয় না, এর প্রতিবাদ করার থেকে সে কখনোই বিরত হয় না, বরং সকল অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদ করে। মিথ্যাকে প্রশ্রয় দেয় না, বরং মিথ্যার পরিবর্তে সত্যকে সে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, সত্যকে জয়ের জন্য সে ঝাঁপিয়ে পড়ে, সত্যের জয়ের জন্য সে ঝাঁপিয়ে পড়ে। তো এইভাবে সংগ্রামের এই পথ চলতে, জীবনের সকল বাধাকে অতিক্রম করে জীবনের সর্বোচ্চ লক্ষ্যকে অর্জন করতে কখনোই 18 বছর বয়সের ছেলেমেয়েরা থেমে থাকে না। এই বয়সে তাই নেই কোনো সংশয়, অর্থাৎ এই যে বাধা বিপত্তি আসবে জীবনে, এইগুলোকে নিয়ে সে কখনোই সংশয় বলতে এখানে সন্দেহকে বোঝানো হয়েছে, কখনোই সন্দেহ করে না, বরং সকল সন্দেহ সংশয়কে দূরে ফেলে সে ডেডিকেটেড থাকে জীবনের লক্ষ্যকে অর্জন করার জন্য। তো এ দেশের বুকে 18 নেমে আসুক, এ দেশের বুকে 18 আসুক নেমে। তো শেষ বাক্যে কবি মূলত 18 বছরের বয়সের যে চেতনা, সেই চেতনাকে জাতীয় জীবনে প্রতিফলিত করার আহ্বান করতেছেন। যে 18 বছর বয়সে যে প্রাণের যে উচ্ছ্বাস থাকে, সেই উচ্ছ্বাস, উদ্দীপনা, চেতনা যাতে এই বাঙালি জাতির জীবনে প্রতিফলিত হয়, সেটাই কবির আশা।